ফ্রান্স, স্পেন ও ইতালি সহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফ্রান্সের অর্ধেকেরও বেশি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বোর্দো শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্যারিসে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে এবং কোথাও কোথাও ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিস্থিতির অবনতিতে উত্তরাঞ্চলের বাস্ক অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইতালির রাজধানী রোমে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে জনপ্রিয় পর্যটন স্থলে মানুষকে ছাতা ও হাত পাখা ব্যবহার করতে দেখা যায়। টানা কয়েকদিন ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকায় ইতালির ৮টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহ যুক্তরাজ্যেও। দেশটির আবহাওয়া দফতর জানায়, সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জুন মাসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে পারে। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও। শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ছায়ায় আশ্রয় নিতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে জার্মানি জুড়েও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রাঙ্কফুর্টে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও খোলা আকাশের নিচে কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। আবহাওয়াবিদদের মতে, সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণবায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট প্রভাব। বরকতুল্লাহ, সময় সংবাদ।